এই এপিসোডে আমি বিভিন্ন জায়গায় টেক্সট অ্যাড করব। বিভিন্ন কক্ষের নাম লিখব, কিচেনের নাম লিখব, এভাবে বিভিন্ন টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য অ্যানোটেট ট্যাব থেকে টেক্সটে ক্লিক করি। এবার এখানে ক্লিক করি, আমি এখানে লিখে দেব বেডরুম। মডিফাই, লেখাটাকে আরেকটু ছোট করে দেই, এটা নির্বাচন করি। এখান থেকে টাইপ প্রপার্টিজে ক্লিক করলাম এবং এখানে আমি 1/10 দিয়ে দেই, অ্যাপ্লাই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি ছোট হয়ে গেল। এটাকে বোল্ড করে দেব, এটাকে নির্বাচন করি, ফরম্যাটে ক্লিক করি, এখানে বোল্ড এর জন্য বিতে ক্লিক করি, তাহলে বোল্ড হয়ে গেল। এটাকে এখানে ক্লিক করে একটু মুভ করে দেয়, এটাকেও বেডরুম লিখব, তাই এখান থেকে মডিফাইতে যাই, টেক্সট, এখানে ক্লিক করি, লিখে দেই বেডরুম। মডিফাই, টেক্সট, এখানে লিখে দেই ড্রয়িং রুম। মডিফাই, টেক্সট, এখানে লিখে দেই ডাইনিং। মডিফাই, এখানে টয়লেট লিখে দেই। এখানেও টয়লেট লিখব। মডিফাই, এটাকে বড় করি, এখানে ক্লিক করে এটাকে রোটেট করব, রোটেট করে দেই এবং এখানে ক্লিক করে এটাকে মুভ করে এখানে বসিয়ে দেই। এখানে লিখে দেব কিচেন। মডিফাই, টেক্সট, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে মুভ করে দেই। তাহলে টেক্সটগুলো অ্যাড করা শেষ হয়ে গেল। এবার আমি এর একটা মিরর তৈরি করব, কারণ আমি শুধু একটা ফ্লোরের একটা ইউনিট তৈরি করেছি, ঠিক অনুরূপ আর একটা ইউনিট আমি ডান পাশে তৈরি করব, তাই এটাকে মিরর করে নিতে হবে। মিরর করার জন্য প্রথমে পুরা ড্রয়িংটাকে নির্বাচন করি এবং এখানে দেখতে পাচ্ছি মিরর পুশ বাটনটি রয়েছে, মিররে ক্লিক করি এবং একটা এক্সিস আমাকে এখান থেকে চয়েস করতে বলা হয়েছে। আমি এখানে মিডলে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি বাম পাশে ইউনিটের মতো ডান পাশেও একটা ইউনিট চলে আসছে, কিন্তু এখানে একটা মেসেজ দিয়েছে আমাকে, হাইলাইট ওয়ালস ওভারল্যাপ, অর্থাৎ একটা ওয়ালের পর আর একটা ওয়াল ড্র হয়ে গেছে। এই ইউনিটের একটা ওয়াল এবং এই ইউনিটের একটা ওয়াল দুটো পরপর হয়ে গিয়েছে, একটা পর একটা। ওয়ান অফ দেম মে বি ইগনোরড হোয়েন রেভিট ফাইন্ডস রুম, যখন রুম তৈরি করা হবে তখন এখানে ঝামেলা করতে পারে, তাই বলছে। তো আমি সহজে এখান থেকে উপরের যে ওয়ালটা পড়েছে সেটাকে মুছে দেই, তাহলে আর একটা ওয়াল থাকলো এবং এখানে 2 ইউনিটের একটা বিল্ডিং এর ফ্লোর তৈরি হয়ে গেল। এটাকে 3D ভিউতে দেখি, এখানে ক্লিক করি 3D, তাহলে দেখতে পাচ্ছি 3D ভিউতে দেখাচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্স ডোর দুইটা এবং এপাশে বাম পাশে একটা ইউনিট এবং ডান পাশে একটা ইউনিট, এভাবে এটা ড্র হয়ে যাবে।